সংসারের আয় ২০,০০০ টাকা, পরিবারের সদস্য ৫ জন। কীভাবে সংসার চালিয়ে মাসে টাকা সঞ্চয় করা যায় তার সহজ ব্যাখ্যা নিয়ে আমি চলে এলাম। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকে সকাল সকাল উঠেছি, তাই একটু বাইরে বেরিয়েছিলাম সূর্যের উদয় দেখতে। দেখো, বাইরে বেরিয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে ঘরে চলে এলাম খুবই তাড়াতাড়ি, কারণ বেশিটা দূর যেতে পারবো না, কারণ ওদিকে টিউশনি পড়ানো রয়েছে। তার জন্য আসলে এখন পরীক্ষা চলছে, তো তাই একটুও সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি কাজ করেই পড়াতে বসতে হবে। সবাই আসছে না, যারা যারা একটু আধটু পেদে যাচ্ছে তারাই আসছে। তা যাই হোক, ঘরের কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে, তাই আগেই হচ্ছে জানলাটার কাজ। এটা যদি একটু খুলে বাইরের আলোটা যদি ঘরে না আসে না, তাহলে দেখলে মনে হয় না যেন সকাল হয়েছে। তাই আগে জানলাগুলোকে খুলে মনটাকে একেবারে সতেজ করে নিলাম। আর ওই যে প্রথমে একটু রাস্তায় হাঁটাহাঁটি করে এসেছি, ভালোই লাগে কিন্তু ভোরবেলা একটু হাঁটতে যেতে, তাই না? এখন আর সময় হয় না, যেহেতু শীতের বেলা ঘুম থেকে উঠতে না দেরি হয়ে যায়, তার জন্য আর বেশি হাঁটতে যেতে পারি না। যখন একটু আধটু সময় পাই বা আগে উঠি, সেদিন একটু আধটু হাঁটতে যাই। আর বিশেষ করে যাওয়াটা হয় হচ্ছে কি রোববারে, আর কোনো দিনে সময় হয় না, কারণ আমার সোম থেকে শনি পর্যন্ত পড়ানো থাকে, তার জন্য আর সকালবেলাটা যাওয়া হয় না। এছাড়াও সকালবেলাটা না সংসারে অনেক কাজ থাকে, তার জন্য আর বেশি একটা যাওয়া হয় না। তাড়াতাড়ি বাসি কাজ সেরেই না পড়াতে বসি। যেহেতু শীতের বেলা উঠতে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য কাজে লাগতেও একটু দেরি হয়, তার জন্য আর হাঁটতে যাওয়া হয় না। এই সকালে উঠেই সংসারের কাজ করতে বসে পড়ি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চটটা পাতিয়ে রাখি যাতে করে ছেলেমেয়েরা এসে এখানে বসতে পারে। আর যেহেতু ঠান্ডা একদমই পা দেওয়া যায় না, কি বলবো, তাই সবসময় বলতে পারো এই চটটা পাতিয়ে রাখি শীতকালে। যেহেতু আমার ছেলে ছোট, সেহেতু বেশি করে এটা পাতানো থাকে সব সময়। আর এই যে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, এবার একে একে সকলে পড়তে চলে আসবে। আমিও হচ্ছে গিয়ে এবার মোটামুটি কাজ কমপ্লিট করে পড়াতে বসবো। যাই হোক বন্ধুরা, এবার একটু ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী আসি। প্রথমেই আগে বলি, এই ভিডিওটা আজকে যেটা করছি, এটা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ২০,০০০ টাকা তার আয় সংসারের ৫ জনের সদস্য, কিভাবে সে সংসার চালাবে এবং টাকা সঞ্চয় করবে কীভাবে, তার একটা বাজেটের লিস্ট আমাকে সে চেয়েছে। তা যাই হোক, সেই দিদিভাই অনুরোধেই এই ভিডিওটা করা। দেখো, সঞ্চয় আমি কিন্তু প্রথমেই আগে ৩,০০০ টাকা রেখেছি, এটা প্রথমেই সরিয়ে রাখা উচিত। এবার হচ্ছে মুদি বাজার, যেটার খরচ সব থেকে বেশি ৮,০০০ টাকা, আর বাজার এটা হচ্ছে ১২০০ টাকা। এবার আমি বলি, মুদি বাজারে চাল ডাল তেল মশলা পুরো টোটালটাই ধরেছি, আর এই বাজার মানে হচ্ছে যেটা ১২০০ টাকা ধরেছি, সেটা হচ্ছে সবজি বাজার। যাই হোক, এবার বাজার হলো। এবার বলি মাছে হচ্ছে মাছ মাংস, এর খরচ রেখেছি ১,৫০০ টাকা। এবার কেউ হয়তো মাছ বেশি খায় মাংস কম খায়, কারো হয়তো মাংস বেশি খায় মাছ কম খায়, তাদের হিসেব করে চলবে। পরে রেখে যাতায়াত খরচ ১,০০০ টাকা। গ্যাসের জন্য ১,০০০ টাকা ধরতেই হবে, কারণ যেহেতু এখন গ্যাসের দাম ১,০০০ টাকা। আর এদিকে বিদ্যুৎ খরচ মানে হচ্ছে কারেন্টের বিল লিখেছি ১,০০০ টাকা। এবার কারোর বিল বেশি আসে কম আসে সেটা তার ব্যবস্থা। আর চিকিৎসার খরচ হিসাবে রেখেছি ১,০০০ টাকা। আর ছেলে মেয়েদের খরচের মানে পড়াশোনার খরচ হিসাবে রেখেছি ১,০০০ টাকা। এবার কেউ যদি নিজে ঘরে বসে পড়ায়, তার কিন্তু কম বেশি একটা খরচ হবে, তার হয়তো নাও হতে পারে, হয়তো বই খাতার কিছু খরচ হবে। আর অন্যান্য খরচ হিসাবে আমি ৫০০ টাকা রেখেছি। এই হচ্ছে দেখো আমার বাজেটের লিস্ট, তাতে খরচ হয়েছে ১৯,২০০ টাকা। এবার আমার মোট আয় হচ্ছে কত? ২০,০০০। আর এই ২০,০০০ থেকে আমার খরচ হয়েছে দেখো ১৯,২০০ টাকা। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ৮০০ টাকা আমি সাশ্রয় করতে পারবো এই খরচের মধ্যে থেকে। প্রথমেই কিন্তু আমি আগে ৩,০০০ টাকা সঞ্চয়ের জন্য রেখেছি, এবার এই সঞ্চয়ের খাতাও এই ৮০০ টাকা যুক্ত হয়ে যেতে পারবে। যদি অন্যান্য খরচেও যদি একটু কম বেশি না লাগে, তখনও কিন্তু সেখান থেকে মোটামুটি ১,০০০ টাকা যদি চাও বের করে নিতে পারবে মাসের
শেষে তোমরা 4,000 টাকা সহজেই কিন্তু সঞ্চয় করতে পারবে, যেহেতু প্রথমেই আমি 3,000 টাকা সঞ্চয়ের খাতায় ধরেছি। আর এই সঞ্চয়, দুটো সঞ্চয় কিন্তু একসাথে যুক্ত করলে প্রায় 4-5,000 টাকা কিন্তু সহজেই সঞ্চয় করতে পারবি। এটা একটা মানে বাস্তব বাজেট লিস্ট আমি তোমাদেরকে দিলাম। এটা 5 জন সদস্যই কিন্তু একেবারে মেনে চললে ঠিকঠাক কিন্তু তাদের সংসারটা সুন্দরভাবে চলবে। আর যে দিদিভাই এটা কমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু তোমাদের কমেন্টেই কিন্তু আমি এই সুন্দর করে ভিডিওটা তৈরি করতে পারি। এরকম পারলে সকলে নতুন নতুন কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও তৈরি করতেও সুবিধা হয়। যাই হোক, এবার একটু ঘরের রান্না কাজটা তাড়াতাড়ি করে নিই, যেহেতু আজকে একটু যাওয়ার কথা আছে আমার কলেজের দিকে, সেহেতু তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেলেছি। মেয়ে স্কুলে যায়নি, এখন পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে বলে তাই স্কুলে যাচ্ছে না, তাই একটু রান্নাটা লেট করেই বসিয়েছি। যাই হোক, বসিয়ে ফেলেছি, কিন্তু এদিকে যে চাল ধোয়ার জলটা আবার আমি রেখে দিই, কারণ বন্ধুরা এখন জলের খরচটা কিন্তু একটু বুঝে করাই দরকার। দিনে দিনে জলের পরিমাণ তো কমছেই, এছাড়াও তোমার পয়সা বাঁচাতে হলে তোমার যে জলটা ব্যবহার করো সেই ব্যবহৃত জলগুলোকে গাছে দাও, তাহলে দেখবে গাছের জলের জন্য তোমার মানে জলের খরচ করতে হবে না। আর এই চাল ধোয়া, ডাল ধোয়া, এই জলগুলো যদি গাছের গোড়ায় দেওয়া যায় না, খুব প্রোটিনের কাজে লাগে। তাই আমি চালটা আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি, দেখো গাছটাতে কত ফল এসেছে। আগে এই শুধু একটা ফলই ধরেছিল, পরে ভেবেছি হয়তো গাছটা ফল দেবে না। একটা সময় তো ভেবেছিলাম ফলই দেবে না, শুধু ফুলই দিচ্ছে। তারপর ওই ফলটা দেওয়ার পরে দেখো পরপর কত ফল দিয়েছে। এখন গাছ ভর্তি পুরো এই রসনা ফল। এই রসনা ফলগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো রসনার মতন হয় বলে কালারটা, কিন্তু এটাকে কেটে যদি সুন্দর করে জলে মিষ্টি টিষ্টি দিয়ে করা হয় না, খেতে কিন্তু একেবারে শরবতের থেকেও সুন্দর হয়। দেখো কত সুন্দর গাছ ভর্তি ফল হয়েছে। পাকুক, তারপরে রসনা করে একদিন তোমাদেরকে দেখাবো। যাই হোক, এবার গাছের জলটা তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ ওদিকে নিচে তো যেহেতু রান্না বসিয়ে রেখে এসেছি, তাড়াতাড়ি করে গাছে জলগুলো দিয়ে দিই। মোটামুটি যখন যেটা পাই তখন সেই গাছে জল দিই। আমাদের বাড়িতে গাছ ভর্তি, চারিদিকেই মোটামুটি ভালো গাছই রয়েছে, তাই জন্য যখন যখন সময় পাই তখনই গাছে জল দিই। যে যখন সময় পায় তখন সেটা দেয়। আর এই চাল ধোয়া, ডাল ধোয়া জলগুলো গাছে দিলে না, গাছেরও প্রোটিনের কাজে লাগে। আর এদিকে দেখো ধানগুলো শুকা দিয়েছিল, এগুলো পুজোর ধান, এগুলোকে আবার শুকা দিয়ে রেখে দিচ্ছে, পরে আবার পুজোতে কাজে লাগবে। ফুল টুল মিশে রয়েছে, শুকো দিয়েছে, তাই আমি আবার তুলে নিয়ে একটু আলাদা করে রেখে দিলাম। যাই হোক, এবার তাড়াতাড়ি করে নিচে চলে যাই। নিচে এসে বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আজকে করব ডাল আর বাঁধাকপি, আর দুপুরে এসে ডিমটা ভাজবো খানে। এদিকে ডাল দেখো ফুটে গেছে কথা বলতে বলতে। আর এদিকে ননদের বাড়ি থেকে আবার এই যে একটু পিঠা করেছিল, তাই সবাইকে দিচ্ছে অল্প অল্প করে। যেহেতু ননদ একটা, ভাইয়ের বউ 6খানা, তাই সেখানে গিয়ে সবার ঘরে দিতে দিতে হয় না, অল্প অল্প করে সবাইকেই দিয়েছে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার ডালটাও কমপ্লিট। এই মোটামুটি রান্নাটার কাজ তাড়াতাড়ি সেরে দিলে সংসারের মোটামুটি কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এবার রান্না কমপ্লিট করে এবার একটু বাইরে বেরিয়েছি। এই ড্রামগুলো না এলো পাতারি সাজানো, তাই আমি ভাবলাম কি ড্রামগুলোকে একটু সাজিয়ে রেখে নিয়ে ঘরের কাজ আর কি আছে করব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাসনটা মেজে ফেলবো তাড়াতাড়ি করে। এদিকে মোটামুটি গিয়ে কাজও শেষ। যাই হোক বন্ধুরা, তোমরা এরকম সুন্দর সুন্দর যারা কমেন্ট করো, তাদের কমেন্ট দেখে না আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমাকে সাহায্য করে। তাই তোমাদেরকে একান্তই অনুরোধ, তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে, তার যেন আমি সুন্দরভাবে উত্তর দিতে পারি, আর তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। আর নতুন বন্ধুরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি। আজকে আমার চ্যানেল মনিটাইজড হয়েছে, সেটাও তোমাদের ভালোবাসার জন্যই, নালে কিন্তু আমি কখনোই অর্জন করতে পারতাম না। যতই পরিশ্রম করি না কেন, বন্ধুদেরও তো সাথের দরকার। পরিশ্রমের সঙ্গে সঙ্গে বন্ধুরাও আমাকে খুব ভালোবাসা দিয়েছে, তার জন্যই এতটা পথ আমি এগিয়ে যেতে পেরেছি।
কোনোদিনও ভাবিনি যে আমার চ্যানেলও মনিটাইজড হবে, কোনোদিন হয়তো এটা হতে পারে, এরকম চিন্তাভাবনা আমার কোনোদিনও আসেনি। কিন্তু এই ইউটিউবে কাজ করতে করতে আমার কিন্তু সত্যি কথা বলতে কয়েক সুন্দর সুন্দর বন্ধুদের সাথেও বন্ধুত্ব হয়েছে। তাদের কথার দরুনই আজকে আমার এই চ্যানেল মনিটাইজড করতে পেরেছি, অর্থাৎ আমি একটু সফলতা অর্জন করতে পেরেছি তাদের জন্যই। তাই আজকের মতন বন্ধুরা আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও দেখার সকলকে অনুরোধ রইল। সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, একটু সাবধানে থেকো। আর আজকের মতন আসি, টাটা।